এই পৃথিবীটা আমরা যেমন দেখি আসলে ঠিক তেমন না। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে দিনের আলো পৌঁছাতেও ভয় পায়। এসব জায়গায় মানুষ গেলে আর ফিরে আসে না। আবার কোথাও কোথাও তো রাত হলে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আপনারা কি জানেন পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যেখানে এখনো মানুষ ঢুকতে পারে না? আর একটা শহর আছে যেখানে একটা দুর্ঘটনার পর সবাই এক রাতেই শহর ছেড়ে পালিয়েছে এবং তারা আজও ফিরে আসেনি। পৃথিবীতে এমন একটা জঙ্গল আছে যেখানে গাছপালা তো নড়ে, কিন্তু বাতাসের কোনো শব্দ থাকে না, শুধু থাকে ভয় আর একটা অজানা অন্ধকার। বিজ্ঞানীরা তো এইসব জায়গার অনেক ব্যাখ্যা খোঁজে, কিন্তু সব প্রশ্নের তো আর উত্তর মেলে না। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবীর সেই ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাগুলো, যেগুলোর নাম শুনলেই গা ছমছম করে ওঠে, যেখানে বাস্তব আর অলৌকিক জগৎ একসাথে মিশে যায়। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। চলুন একসাথে যাই সেই সব অজানা রহস্যময় জায়গার ভেতরে। পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গা আছে যেটা আজও মানুষের কাছে একটা রহস্য। জায়গাটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। ফ্লোরিডা, বারমুডা এবং পোর্তো-রিকো এই তিন জায়গার মাঝখানে তৈরি হয়েছে এক বিশাল ত্রিভুজ। এই জায়গাটাতে উধাও হয়ে গেছে শত শত জাহাজ আর বিমান। সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছিল 1945 সালে। 5টা যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য সেখানে উড়ে যায়, কিন্তু হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাইলটদের শেষ কথাগুলো ছিল, দিক হারিয়ে ফেলেছি, সবকিছু অদ্ভুত লাগছে। কিন্তু এরপরে তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি যেই বিমানটা পাঠানো হয়েছিল তাদের খোঁজার জন্য, সেই উদ্ধারকারী বিমানটাও উধাও হয়ে গিয়েছিল। শুধু বিমান না, বহু বড় বড় জাহাজও হারিয়ে গেছে এই জায়গায়। আর না কোনো ধ্বংসাবশেষ আর না কোনো সিগন্যাল, যেন হাওয়ায় মিলে গেছে। অনেকে বলে এখানে এলিয়েনরা আসে, অনেকে তো বিশ্বাস করে এখানে টাইম ট্রাভেলের একটা গোপন দরজা আছে। যদিও বিজ্ঞানীরা বলে এর পেছনে খারাপ আবহাওয়া এবং চৌম্বকীয় শক্তি কাজ করে, কিন্তু এতটুকুই তো আর সব প্রশ্নের উত্তর হতে পারে না। এতগুলো ঘটনা তো আর শুধু কাকতালীয় হতে পারে না, এর পেছনে অবশ্যই কোনো অজানা শক্তি কাজ করছে। ওকিগাহারা ফরেস্ট, জাপান। জাপানের এক গভীর বন, যেখানে দিনের আলো ঢুকতে চায় না। চারিদিকে নিস্তব্ধতা, গাছে গাছে ঝুলে আছে সাদা ফিতা। এটা কোনো ভূতুরে সিনেমা নয়, এটা ওকিগাহারা ফরেস্ট। আর এই বনটা সুইসাইড ফরেস্ট নামেই বেশি পরিচিত। ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বনটি দেখতে যেমন সুন্দর, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। প্রতি বছর অসংখ্য মানুষ এই বনে ঢুকে, কিন্তু তারা আর কখনোই ফিরে আসে না। তারা নিজের ইচ্ছায় চিরতরে হারিয়ে যায়। বনের ভেতরে হাঁটতে গেলে দেখা যাবে কোথাও পড়ে আছে পুরনো ব্যাগ, জুতা, খাবার প্যাকেট আর সাদা রঙের ফিতার ছড়াছড়ি, যেগুলো তারা চিহ্ন হিসাবে রেখেছিল যাতে পথ খুঁজে পায়। কিন্তু বেশিরভাগ মানুষই সেই পথ আর খুঁজে পায় না, আর তারা ফিরেও আসে না। এই বনের আত্মহত্যার ইতিহাস বহু পুরনো। জাপানের পুরনো সংস্কার অনুসারে দুর্ভাগা বৃদ্ধ মানুষকে ফেলে দেওয়া হতো এই বনে। একে বলা হতো উবাসুতে। সেই অভাগা মানুষগুলো অনেক যন্ত্রণা সহ্য করে এই বনের ভেতরেই মারা যায়। অনেকে বলে তাদের আত্মাগুলো এখনও এই বনে ঘুরে। তাদের কান্নার আওয়াজও মাঝে মাঝে শোনা যায় গভীর রাতে। জাপান সরকার এই বনে সতর্কতার সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, আপনার জীবন মূল্যবান, দয়া করে পরিবারের কথা ভাবুন। পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা নিয়মিত খোঁজ চালায়, তবুও ওকিগাহারা যেন নিজের ভেতরে লুকিয়ে রেখেছে এক গভীর অন্ধকার। ডল আইল্যান্ড, মেক্সিকো। একটি দ্বীপ যেখানে গাছে ঝুলে আছে শত শত পুতুল। কেউ হাসছে, আবার কেউ কাঁদছে। এটা কোনো বাচ্চার খেলার জায়গা নয়, এটা একটা ভয়ঙ্কর দ্বীপ, মেক্সিকোর সবথেকে ভয়ঙ্কর স্থান। এই দ্বীপের ইতিহাস শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা দিয়ে। 70 বছর আগে ডন জুলিয়ান নামের এক ব্যক্তি এই দ্বীপে বাস করতেন এবং তিনি একাই থাকতেন। একদিন তিনি সাগরের পানিতে একটা ছোট মেয়ের লাশ ভেসে থাকতে দেখেন এবং সেই মেয়েটির হাতে ছিল একটা পুতুল। সেই লাশ যখন উদ্ধার করা হয়, সেই পুতুলটি হাত থেকে পড়ে যায় এবং জুলিয়ান সেই পুতুলটিকে গাছে ঝুলিয়ে দেন যাতে মেয়েটির আত্মা শান্তি পায়। এবং এরপর থেকেই জুলিয়ান উদ্দেশ্যহীনভাবে এখানে পুতুল ঝোলানো শুরু করেন। একে একে তিনি হাজারে হাজারে পুতুল ঝুলিয়ে ফেলেন। নতুন, পুরনো, ভাঙা যা পেতেন তাই গাছে ঝুলিয়ে দিতেন। এই পুতুলগুলো এখন আর শুধু পুতুল নয়,
সেখানে যাওয়া লোকজনেরা বলে এই পুতুলগুলোর চোখের পলক পড়ে, আবার কখনো কখনো ফিসফিস শব্দ করে, হাসি আর কান্নার আওয়াজও পাওয়া যায় মাঝে মাঝে। অনেকে আবার দেখে পুতুলগুলো নাকি নিজের জায়গা থেকেই মাথা ঘোরায়। 2001 সালে ডন জুলিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায় ঠিক সেই জায়গায় যেখানে তিনি বলেছিলেন মেয়েটিকে পাওয়া গিয়েছিল। সারা পৃথিবীর মানুষ মনে করে এই জায়গাটা অভিশপ্ত। সত্যি কি এখানে বাস করে অশরীরী কিছু, নাকি শুধুই মনের ভয়? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। প্রিপিয়াত শহর, ইউক্রেন। একটা শহর যেখানে ছিল আলো, ছিল মানুষ, ছিল হাসি, কিন্তু এখন সেখানে আছে শুধু নিস্তব্ধতা। চারদিকে ভাঙা বাড়ি, পড়ে আছে খেলনা, আর বাতাসে ভেসে বেড়ানো অদ্ভুত কিছু গন্ধ। এই শহরের নাম প্রিপিয়াত। ইউক্রেনের এই শহরটা আজও কাঁপিয়ে তোলে পুরো পৃথিবীকে, কারণ এখানেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা, চেরনোবিল। 26 এপ্রিল 1986 সাল, রাত 1:23। চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঘটে যায় এক বিশাল বড় বিস্ফোরণ। মাত্র কয়েক সেকেন্ডে বাতাসে ছড়িয়ে পড়ে মরণঘাতী রেডিয়েশন, আর সেই সঙ্গে ধ্বংস হয় পুরো প্রিপিয়াত শহর। এই শহরে বাস করত প্রায় 50,000 মানুষ। স্কুল, হাসপাতাল, থিয়েটার, খেলার মাঠ সব ছিল সাজানো গোছানো। কিন্তু সেই বিস্ফোরণের পর 1 ঘন্টার মধ্যে শহর জুড়ে নেমে আসে এক অদৃশ্য মৃত্যু। রেডিয়েশন তখন নিঃশব্দে ঢুকেছে মানুষের শরীরের ভেতরে। পরের দিন তড়িঘড়ি করে সবাইকে সরিয়ে নেওয়া হয়। তারপর থেকে কেউ আর এখানে ফিরে আসেনি। আজও প্রিপিয়াত শহরে দাঁড়িয়ে আছে সেই সব পরিত্যক্ত স্থাপনা। দেখে মনে হবে সময় যেন 1986 সালেই আটকে আছে। লোকেরা বলে রাতে এখানে শোনা যায় কান্নার আওয়াজ। কোনো কোনো ঘরে নাকি নিচ থেকেই আলো জ্বলে ওঠে। গবেষকরা মাঝে মধ্যে যান সেখানে। তাদের অনেকেই ফিরে এসে বলেন ক্যামেরা নিজে নিজেই বন্ধ হয়ে যায়, শব্দ রেকর্ডারে ধরা পড়ে অদ্ভুত সব আওয়াজ। এই শহর কি শুধুই এক বিষাক্ত ভৌতিক জায়গা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? স্কিন ওয়াকার রেঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র। একটা খামার বাড়ি যেটা ঘিরে আছে এমন সব ঘটনা যেগুলো শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছি। এখানে দেখতে পাওয়া যায় অদ্ভুত সব আলো ছায়ার খেলা, আর এমন কিছু প্রাণী দেখা গেছে যাদের অস্তিত্ব জানা নেই বিজ্ঞানীদেরও। এই জায়গার নাম স্কিন ওয়াকার রেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে অবস্থিত এই জায়গাটি। এই রেঞ্জটি একসময় ছিল শারমান পরিবারের মালিকানায়। তারা এখানে এসে দেখতে পান রাতের আকাশে ভেসে বেড়ায় অদ্ভুত আলো। বাড়ির দরজার সামনে হঠাৎই দেখা যায় বিশাল কালো প্রাণী, যার গায়ে গুলি করলেও কিছু হয় না। তাদের খামারের গরু ছাগলগুলো একে একে মারা যেতে থাকে। আজব ব্যাপার হলো মৃতদেহগুলো এমনভাবে কাটা থাকতো মনে হতো যেন লেজার দিয়ে কেউ কেটেছে। এখানে না একটু রক্ত থাকতো আর না কোনো আঁচড়ের দাগ। পরিবারটি এইসব দেখে ভয় পেয়ে জায়গাটি বিক্রি করে দেন। এরপর আসে এক গোপন বৈজ্ঞানিক গবেষণা দল। তারা এখানে 24 ঘন্টা ক্যামেরা, সেন্সর আর ড্রোন বসায়। আর তারা যা রেকর্ড করেছিল তা ছিল আরও বেশি ভয়ঙ্কর। তারা ত্রিভুজাকৃতির একটা উড়ন্ত বস্তু আকাশে উড়তে দেখতে পায়। তারা আরও দেখতে পায় তাদের যন্ত্রপাতিগুলো একা একাই নড়াচড়া করছে। লোকাল আদিবাসীরা এই জায়গাটিকে ভয় পায়। তাদের বিশ্বাস এখানে ঘুরে বেড়ায় স্কিন ওয়াকার নামের এক দানব, যে কিনা মানুষ রূপে রূপান্তরিত হতে পারে এবং সে যে কোনো প্রাণীর ভিতরেও ঢুকে যেতে পারে। তারা বলে এই জায়গাটা অভিশপ্ত। এখানে আছে এমন এক শক্তি যা মানুষের পক্ষে বোঝা সম্ভব না। আপনাদের কি মনে হয় এই জায়গাগুলো কি সত্যি অতিপ্রাকৃত কোনো শক্তির উপস্থিতি বহন করে, নাকি সবটাই মানুষের কল্পনার খেলা? উত্তরটা হয়তো সময়ই দেবে। আর ততদিন পর্যন্ত আমাদের কেবল অপেক্ষা করতে হবে আর শুনে যেতে হবে এই রহস্যময় কাহিনীগুলো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।